স্ক্রিন শেয়ার হয়েছে? আমরা শুরু করতেছি কস্ট, এটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পঞ্চম অধ্যায়। এটার মূলত এটা বেশিরভাগ হচ্ছে সূত্র দিয়া, ঠিক আছে। এখন এই সূত্রের অঙ্ক পারতে হলে কিছু কিছু ফুল মিনিং আমরা মুখস্থ করি। দেখেন আমরা অনেক জায়গায় এসপি বলি, এখন আমরা এসপির পূর্ণরূপ শিখবো। এসপি তে আমরা বলবো সেলস প্রাইস। কি বলবো বলেন? সেলস প্রাইস। সেলস এসপি প্রাইস। মানে কি? সেলস প্রাইস। ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। ভিসি মানে সেলস প্রাইস। ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট, ভিসি মানে বলেন ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট কস্ট। ভিসি মানে ভেরিয়েবল কস্ট। এসপি তে হচ্ছে সেলস প্রাইস, ঠিক আছে। আর এফসি ফিক্সড কস্ট। এফসি ফিক্সড কস্ট। ফিক্সড ফিক্সড কস্ট। কস্ট। ভিসি ভেরিয়েবল কস্ট। এসপি সেলস প্রাইস। মনে সেলস থাকবে? প্রাইস। এবার বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি বলেন ব্রেক ইভেন ব্রেক ইভেন পয়েন্ট। পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে আছে এমএস মার্জিন অফ মার্জিন অফ সেফটি। সেফটি। এমএস এ বলেন মার্জিন অফ মার্জিন অফ সেফটি। সেফটি। সিএম সিএম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন সিএম এর মার্জিন। পুনরূপ কি বলেন? কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন। এই কটা একটু মুখস্থ করার চেষ্টা করেন সবাই। এসপি তে সেলস প্রাইস, ভিসি তে ভেরিয়েবল কস্ট, এফসি তে ফিক্সড কস্ট, বিইপি তে ব্রেক ইভেন পয়েন্ট, এমএস এ মার্জিন অফ সেফটি, সিএম এ কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। মুখস্থ হয়েছে সকলের? জি জি। আচ্ছা, এগুলো মুখস্থ থাকলে ভালো হয়। এখন এই অধ্যায় প্রায় 10 থেকে 12টা অঙ্ক আসে একটা একটা মানে সি পার্টের কোশ্চেনে, ঠিক আছে। এখানে 10 মার্ক। এখন এখানে সব তো সূত্রগুলো ছোট, কিন্তু আসলে আমাদের এই সূত্রগুলো মনে থাকার মতো নয়, মানে না দেখে আমরা আসলে পারি না, ঠিক আছে। সূত্র কম লিখি নেই, দেখেন অনেকগুলো সূত্রই লিখছি, কিন্তু আসলে এতগুলো সূত্র আমাদের মাথায় থাকাটা একটা কষ্টকর। এই কারণে এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের একটু বেশি বেশি করতে হয়, ঠিক আছে। সূত্রের জন্য। সূত্রের জন্য আর কিছু না, কিন্তু সত্যি কথা বলতে আমারই মনে থাকে না। আমি ধরেন এই এই অঙ্কটা করছি, এতেও অনেক কষ্ট করে করছি, একটা অঙ্ক উঠেছি। জি। এই তবে করলে ভালো, কারণ এটা হুবহু, একদম কোনো পরিবর্তন নাই। মাস্টার্সেও আছে, প্রথমবার মাস্টার্স এবং আমাদের থার্ড ইয়ারে, এতে কোনো পরিবর্তন নেই, একদম হুবহু, ঠিক আছে। এখন আমি কিছু কিছু সূত্র নিয়ে আলোচনা করি, মানে সূত্রটা একবার বলে আসি। দেখেন ব্রেক ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এক কথায় ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র এইটা। ফিক্সড কস্ট মাইনাস সেলস প্রাইস, সরি প্রাইস বাই সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল মাইনাস কস্ট। ভেরিয়েবল কস্ট। বললাম ফিক্সড কস্ট, এটা থেকে ভাগ হবে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। ঠিক আছে। ফিক্সড কস্ট বাই সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা দিলে আমরা পাবো ব্রেক ইভেন পয়েন্ট। কিভাবে ব্রেক বলেন? ইভেন পয়েন্ট। ব্রেক ব্রেক ইভেন ইভেন পয়েন্ট পয়েন্ট টাকা। FC minus SP, FC সেলস প্রাইস, divided by SP minus জি সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। জি। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইন টাকা। এখন কথা হচ্ছে একই জিনিস, সূত্র কিন্তু আমরা এই চারটা লিখছি, দেখেন। এখন কারণ কি? এর কারণ হচ্ছে ধরেন যেই সময় যেটা দেওয়া থাকবে তখন আমরা সেটা দিয়ে করব। দেখেন একটা আছে ফিক্সড কস্ট, সূত্র হইছে পিভি রেশিও ভাগ সিএম বাই সিএম রেশিও। এখন এখানে এই পিভি রেশিও আর সিএম রেশিও একই কথা, বুঝতে পারবেন। আবার বললাম এই পিভি রেশিও এবং সিএম রেশিও কি? একই কথা। এই যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএম এর পুনরূপ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর Ratio. পিভি রেশিও, এই দুইটা কি একই কথা? বলেন এই দুইটা মানে কি একই কথা। একই কথা। এখন যদি এই রেশিও দেওয়া থাকে তাহলে ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, সূত্র আমরা বলতে পারি ফিক্সড কস্ট বাই সিএম সিএম রেশিও। রেশিও, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা করলাম বিইপি ইন টাকা, এর সূত্র হচ্ছে বিইপি ইউনিট ইন সেলস প্রাইস। দেখেন ইনটু আমাদের বিইপি ইউনিট যদি দেওয়া থাকে, সেলস প্রাইস দ্বারা গুণ দিলেই আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা পাই। জাহিদ ভাই, জাহিদ ভাই সাউন্ড যদি বেশি আসে মিউট করে দিয়ে না। আমার আসলে সাউন্ড আসে না। কার যেন পাশে সাউন্ড আসছে ছিল, যাই হোক।
দেখেন ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এটা আরেকটা সূত্র বললাম, বিইপি ইউনিট ইন সেলস প্রাইস ইনটু সেলস প্রাইস, ঠিক আছে। আর একটা সূত্র আছে সেলস ইনটু বিইপি রেশিও, বলেন সেলস ইনটু। বিইপি রেশিও। এখন এটা সম্পূর্ণ নির্ভর করে আসলে যে মান দেওয়া থাকবে তার উপর। এখানে যে কোন সূত্রটা হবে এটা নির্ভর করে কিসের উপর বলেন? মানের উপর। মানের উপর। যদি থাকে সেলস এবং পিবি রেশিও তাহলে সূত্র হবে এটা। তাহলে এই যে উপরে ফিক্সড কস্ট বাই এসপি মাইনাস মানে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, এই সূত্র লাগবে না। তাহলে লাগবে কি সেলস ইনটু বিইপি রেশিও। তাহলে আমরা এই দুইটা মান দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ক্লিয়ার? জি। আচ্ছা, এটা হচ্ছে টার্গেট সেলস এর একটা সূত্র আছে। টার্গেট সেলস বলতে এরকম, ধরেন আমাদের এই মাসে যদি কত 2 লাখ সেলস করতে হবে, বিক্রি করতে হবে, এরকম যদি মালিক টার্গেট দিয়ে দেয় তাহলে সূত্র হয় এইটা। দেখেন, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই এসপি মাইনাস ভিসি, মানে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। এবার টার্গেট সেলস ইন টাকা যদি হয় তাহলে সূত্র হচ্ছে এটা, মানে আবারও এইটা একই কিন্তু সূত্র, এটাও টার্গেট সেলস এর, এটা টাকার, ঠিক আছে। ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল প্রফিট বাই কন্ট্রিবিউশন সিএম রেশিও, এক কথায় সিএম রেশিও। আচ্ছা, এখানে সিএম রেশিও। এরপর আসেন মার্জিন অফ সেফটি, নিরাপত্তা। এটা সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি রেশিও, মানে বিইপি সেলস, ঠিক আছে। আবার বিইপি সেলস এর সূত্র হচ্ছে এইটার, এই দুইটা কিন্তু একই ধর্মের। দেখেন একটু, দেখেন আমার যদি বিইপি সেলস বের করতে বলে, এই দেখেন বিইপি সেলস, তাহলে এইটা যদি আমি বামে নিয়ে আর মার্জিনাল সেফটিটা ডাইনে পাঠাই দিই তাহলে তো হয়। দেখেন এই মার্জিনাল সেফটিটাই এই মাইনাস স্কয়ার পেজ দিয়েছি, আর এই বিইপিটা বামে নিয়ে আসলাম, তাহলে এই সূত্র দ্বারা বের হয়ে যায় বিইপি সেলস এর সূত্র অ্যাকচুয়াল সেলস মাইনাস মার্জিনাল সেফটি। বুঝছেন? জি। সমস্যা নাই, অঙ্কের সময় আমরা আবার করব, কারণ এই এখানে যে বলে দেখে দেখে বলে দিচ্ছি এতে আসলে কারোই মুখস্থ থাকবে না, তবে না, যতটুকু অনেক থাকে। বড়, এতগুলো দেখতে ভয় পায়। প্রফিট রেশিও এর সূত্র হচ্ছে এমএস রেশিও ইনটু ফিক্সড কস্ট, মানে মার্জিনাল সেফটি রেশিও ইনটু আছে ফিক্সড কস্ট। প্রফিটের সূত্র হচ্ছে, প্রফিটের সূত্র অনেকগুলো, দেখেন এখন কথা হচ্ছে এ কটা থাক, আমরা ইসের কি বলে সিএম রেশিও অঙ্কের সময় যাই দেখবো। তবে এইখানে একটু দেখি সিএম রেশিওর এখানে একটু খাটাই, এই সূত্র কটা অনেকবার ব্যবহার হবে, এই কারণে একটু দেখতেছি। দেখেন সিএম রেশিও আর ভিসি রেশিও এই দুইটা জিনিস হচ্ছে বিপরীত ধর্মী। কি বলেন? সিএম রেশিও এবং ভিসি রেশিও কি বলেন? একটু আমার সাথে বলেন। বিপরীত ধর্মী। ধরেন সিএম রেশিও যদি 40% হয়, ভিসি রেশিও দেবে 60%, মানে দুইটা মিললে 100%। সিএম রেশিও আর ভিসি রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর ফিক্সড কস্ট রেশিও, এই দুইটার মানে একটা হচ্ছে আরেকটার পরিপূরক। সিএম রেশিও যদি বললাম 30% হয় তাহলে ভিসি রেশিও হবে 70%। ক্লিয়ার? জি স্যার। সিএম রেশিও যদি 50% হয় ভিসি রেশিও 50%। ক্লিয়ার বিষয়টা? জি। আবার বিইপি রেশিও আর এমএস রেশিও এটাও একই ধর্মের, মানে একই ধরনের, একটা আর একটার বিপরীত। যদি বিইপি রেশিও 10% হয় তাহলে এমএস রেশিও 90%। ক্লিয়ার? জি। আবার এই যে বিইপি রেশিও যদি 40% হয় এমএস রেশিও হবে 60%, মানে দুইটা মিললে 100%। জি। এরপরে আমাদের বের করতে বলে, দেখেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সেলস প্রাইস রেশিও, এরকম অনেক রেশিও বের করতে বলে। এই রেশিও সূত্র আমি একটা দিয়ে দিছি। ধরেন আপনি যদি বলে প্রফিট রেশিও বের করতে, এখানে লিখবেন প্রফিট রেশিও, তাহলে সূত্রটা হয় প্রফিট মাইনাস সেলস, সরি ভাগ সেলস ইনটু আছে 100, এখানে ইনটু হবে 100। আবার দেখেন আপনাকে যদি বলে কি বলে সেলস রেশিও, পিবি রেশিও, আপনাকে যদি বলে পিবি রেশিও তাহলে এখানে লিখবেন পিবি রেশিও, তাহলে উপরে হবে পিবি ভাগ সেলস ইনটু 100। বুঝছেন?
জি আপনাকে যদি বলে আচ্ছা বিইপি রেশিও, তাহলে লিখবেন এখানে বিইপি রেশিও, তাহলে এখানে উপরে হবে বিইপি ভাগ সেলস ইন্টু 100। আপনাকে যদি বলে ভিসি রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে এখানে হবে ভেরিয়েবল কস্ট রেশিও ইকুয়াল ভেরিয়েবল কস্ট ভাগ সেলস ইন্টু 100। ক্লিয়ার? Yeah. আচ্ছা দেখেন জি এখন এই সূত্রটা দিয়ে আমি নিচে আর একটা সূত্র তৈরি করা যায়। দেখেন যদি সেলস বের করতে বলে, সেলস, তাহলে এই দেখেন সেলস এখানে নিয়ে আসলাম, আর এই এক্স রেশিও মানে এইটা নিচে নিয়ে আসলাম। বিষয়টা ক্লিয়ার? এখন ধরেন আপনাকে বিইপি রেশিও দেওয়া আছে, আপনাকে যদি বলে সেলস এর পরিমাণ কত, তাহলে আপনারা লিখবেন এখানে বি মানে বিইপি, BP আর টাকা এখানে লিখবেন বিপি রেশিও, রেশিও উপরে লিখবেন বিপি টাকা, আর নিচে লিখবেন প্রাইস বিইপি রেশিও বাই রেশিও, তাহলে বেরিয়ে যাবে সেলস। এই দুইটা সূত্র অনেক ভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে? আর ধরেন সেলসও দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, আপনারা যদি বিইপি বের করতে বলে, ধরেন বিইপি রেশিও, এর ভিতর আপনাকে এটা বিইপি দেওয়া মান আছে বের করতে বলবে, রেশিও দেওয়া আছে আর সেলস সেলস দেওয়া আছে, তাহলে এই সূত্রটা খাটাইতে পারেন। মানে এইটাই ডাইনামিক আমি করে নিয়েছি, সেলস ইনটু বিইপি রেশিও, তাহলে বের হয়ে যাবে বিইপি। yes বুঝছেন? আচ্ছা অঙ্কে যাওয়া যাক একটা অঙ্কে যাই, সকলে একটু দেখবেন প্লিজ। এতক্ষণ অনেকেই কিছুই বোঝেন নাই, তোতা পাখির মতো শুনেছেন, এখন আস্তে আস্তে দেখেন। না ওই সূত্র দেখছি দেখে বুঝছি তো দেখেন দ্য ফলোইং ডেটা extracted is extracted extracted from the books of a company। এখানে বলা আছে হুম annual sales 80,000 80 ইউনিট। বুঝবেন, 80,000 ইউনিট আপনি সেলস করছেন বছরে, একটা পণ্যের দাম হচ্ছে 10 টাকা। বুঝতে পারছেন? সবাই হুম কি বুঝছেন? 10 টাকা করে এখন একটা আমি ইউনিট যদি বলি এটা আপনি, তাহলে মূল্য কত? 80,000 পণ্যের বলেছে মূল্য 8 কত লাখ দ্বারা গুণ দিলে তো হয় 8 লাখ। 8 লাখ আচ্ছা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, 6 টাকা একটা করে পণ্যের জন্য ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা বলতে পারেন সেলস প্রাইস কত? 10 টাকা। তাহলে 10 এই টাকা 10 হচ্ছে এসপি, এই 10টা কি বলবেন বলেন? এসপি এসপি, এটা এসপি কি মানে পুনরূপ সেলস প্রাইস। আর হুম এই 6 এটা হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল বিসি কস্ট, ভিসি, বিসি এটা কি বলেন? বিসি ভিসি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আচ্ছা ভেরিয়েবল কত এরপরে ফিক্সড কস্ট 2 লাখ, এফসি ফিক্সড কস্ট কত বলেন? 2 লাখ তাহলে ফিক্সড কস্টের ওই টাকার টাকা পরিমাণ দেওয়া আছে, ইউনিটের পরিমাণ কিন্তু না, একটা দেওয়া আছে আর কি, একটা তো না, এটা তো ধরেন সব কয়টার জন্য ফিক্সড কস্ট দেওয়া আছে। ওকে, আমাদের প্রথম একটা প্রশ্ন আছে, ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেন সেলস ইন ইউনিট, এক কথা ব্রেক ইভেন ইউনিট বের করতে বলছে। এখন আমি সূত্র যাই, দেখেন ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইন ইউনিট, সূত্র হচ্ছে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট সরি ফিক্সড কস্ট বাই এসপি মাইনাস ভিসি, মানে সেলস প্রাইস মানে ভেরিয়েবল মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস প্রাইস। আচ্ছা বলেন তো সেলস প্রাইস কত পাইছিলাম? 10 টাকা। 10 টাকা করে 10 ভেরিয়েবল টাকা কস্ট কত পাইছিলাম? 6 6 টাকা টাকা। আচ্ছা এবার দেখেন আমরা একটু ফিক্সড কস্টে যাই, এই দেখেন ফিক্সড কস্ট কত টাকা বলেন? 2 2 লাখ। লাখ টাকা ফিক্সড কস্ট 2 লাখ, সেলস প্রাইস কত? সেলস 10 প্রাইস টাকা। 10 টাকা ভেরিয়েবল করে কস্ট কত? 6 টাকা 6 টাকা। তাহলে এখানে সূত্রে কোনো কিছু বাঁচবে? দেখেন ফিক্সড না কস্ট বাই সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, 2 লাখ ভাগ 10 মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 50,000। এটা হিসাব করে আপনারা দেখতে পারেন 50,000 ইউনিট। জি তাহলে স্যার। ব্রেক ইভেন পয়েন্ট আসলে সকলে বোঝেন, এক কথা সমস্যা বিন্দু, যেই পরিমাণে পণ্য বিক্রি করলে আমাদের কোনো লাভ লস হবে না, লাভও হবে না লসও হবে না। এক কথায় 50,000 ইউনিট পণ্য বিক্রি করলে আপনার লাভও হবে না লসও হবে না। লস হইবে না। বুঝছেন কি সবাই? জি জি স্যার। লাভ হবে না লস হবে না। আচ্ছা এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। হুম এরপরে আসেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ব্রেক ইভেন সেলস ইন টাকা। বুঝবেন, ব্রেক ইভেন সেলস ইন টাকা, টাকায় নির্ণয় করবো আমরা। এখন আমরা দেখেন সেলস প্রাইস কত বলেন তো একটু? 10 টাকা করে 10 টাকা। তাহলে আপনার ভেরিয়েবল কস্ট মানে কত ইউনিট পণ্য বিক্রি করলে লাভ লস কিছুই হবে না? 50,000। তাহলে এই 50,000 ইন্টু দেবেন 10 টাকা,
এই দেখেন 50,000 ইন্টু 10 ইকুয়াল 5 লাখ। 5 লাখ টাকার পণ্য বিক্রি করলে লাভ হইবে না, লস হইবে না। এখন সূত্রটা হচ্ছে বিইপি ইউনিট ইন্টু সেলস প্রাইস। সূত্রটা কি বলেন? বিইপি ইউনিট ইন্টু, কারণ দেখেন আপনি এইমাত্র বিইপি ইউনিট বের করছেন যে 50,000 পণ্য বিক্রি করলে লাভ হইবে না, লস হইবে না। এখন লস 50,000 হবে পণ্য না। বিক্রি করতেছেন কয় টাকা করে? 10 টাকা করে। কত টাকা করে বলেন হুম, একটু সবাই? 10 টাকা করে। তাহলে সেলস প্রাইস 10 আর বিইপি ইউনিট মানে ব্রেক ইভেন বিন্দু ইউনিটে আছে 50,000, মানে কি 50,000 পণ্য বিক্রি করলে লাভ হবে না, লস হবে না। 50,000 পণ্য বিক্রি করলে তাহলে কত টাকা বিক্রি করলে? 5 লক্ষ টাকার পণ্য বিক্রি করলে লাভ হবে না, লস হবে না। লস হবে না। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, তাহলে দুইটা রেকর্ড হইলো, রেকর্ড এ এবং রেকর্ড বি। বুঝছেন এতটুকু? সুজিব ভাই আছেন কি? স্যার বুঝতে পারিনি, আমার একটা কল আসছিল, কিছুই বুঝিনি। আচ্ছা কি বলবো। আচ্ছা পরেরটা দেখেন, মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি ইন টাকা, দেখেন মার্জিন অফ সেফটি ইন টাকা সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। আচ্ছা, অ্যাকচুয়াল সেলস আপনারা একটু দেখেন তো, অ্যানুয়াল সেলস আছে কত? 80,000। 80,000 ইউনিট। আচ্ছা, কত টাকা করে সেলস করছেন? 10 টাকা। 10 টাকা করে। কত লক্ষ টাকার সেলস করছেন? 8 লাখ। 8 লাখ টাকার পণ্য সেলস করছেন। এটাকে বলা হয় অ্যাকচুয়াল সেলস। এই অ্যাকচুয়াল সেলস 8 লাখ টাকা। এতটুকু ক্লিয়ার? কথা বলবেন প্লিজ। জি। স্যার এরপরে বলছেন মাইনাস বিইপি সেলস। এখন বিইপি সেলস এই যে দেখেন 5 লাখ টাকা। বিইপি সেলস বলতে কি বোঝেন? যেই পরিমাণ পণ্য বিক্রি করলে কোনো লাভ হবে না, ব্রেক লস হইবে না। লস তার হবে মানে না। 5 লক্ষ ব্রেক টাকার ইভেন পণ্য পয়েন্ট। বিক্রি করলে কোনো লাভ হবে না, কোনো লস লস হবে হবে না। না। তাহলে এই 5 লাখ টাকা এটা বাদ, কে বিইপি সেলস বাদ, তাহলে থাকে কত বলেন? 3 3 লাখ লাখ। টাকা। থাকে কত বলেন? 3 লাখ। 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা কি বলে? মার্জিনাল অফ মার্জিন অফ Safety। সেফটি ইন টাকা। আচ্ছা কি বলে? মার্জিনাল অফ সেফটি। আচ্ছা এইটা সেফটি কি ইন বুঝছেন টাকা। সকলে? জি। জি স্যার। আচ্ছা ধরেন আমি একটু বুঝিয়ে বলি সকলে। ধরেন আপনি একটা মোবাইল ক্রয় করছেন, ধরেন 100 টাকায়। যেই মোবাইলটার ধরেন আপনার ক্রয় মূল্য ছিল, দাম বলছে কত? 100 টাকা। হ্যাঁ। আচ্ছা, ক্রয় মূল্য ছিল ধরেন 70 টাকা। আপনার পরিবহন খরচ গেছে 5 টাকা। তাহলে আপনার মোট খরচ গেছে কত টাকা বলেন? 75 টাকা। এই 75 টাকা হচ্ছে বিইপি রেশিও, মানে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। 75 টাকায় বিক্রি করলে লাভ হবে না, লস হইতো না। লস হবে না। এটা কি বুঝছেন? জি। আচ্ছা দেখেন, মার্জিনাল সেফটি মানে কি? মানে এক কথা লাভের অংশটুকু। মার্জিনাল সেফটি মানে কি বলেন? দেখেন পণ্য বিক্রি করলেন আপনি টাকায়, মোবাইলটা বিক্রি করলেন 100 টাকায়। ব্রেক ইভেন পয়েন্ট ছিল মানে 75 টাকা আপনার খরচ গেছে। যে 75 টাকা বিক্রি করলে আপনার লাভ হয় না, লসও হয় না। তাহলে এই 75 টাকা বাদ দিলে থাকে কত? 25 টাকা নাকি? হুম। এই 25 টাকাকে বলা হয় মার্জিন অফ সেফটি। বুঝছেন কি সবাই? জি। সজীব ভাই জি। এক কথা সহজ বাংলায় বললাম যে নরমাল ভাবে যে আমাদের লাভের টাকাটা থাকে, এটা কি? মার্জিন অফ সেফটি। সেফটি। ক্লিয়ার? লাভের অংশটা। জি। আচ্ছা এই দেখেন স্বাভাবিকভাবে বুঝেন, পণ্যটা বিক্রি করছেন আপনি 8 লাখ টাকায়। বিক্রি করছেন কত হুম। টাকায়? 8 লাখ টাকায়। আপনি 5 লাখ টাকার পণ্য বিক্রি করলে লাভও হয় না, লসও হয় না। লস হয় না। ঠিক আছে? তাহলে আপনার মার্জিনাল অফ সেফটি হচ্ছে 3 লাখ। আশাবাদী বুঝতে পারছেন? জি। আচ্ছা জি স্যার। এরপরে আমরা বের করব, তাহলে আমরা 3টা হইলো। 4 নম্বরে আসেন, সি। অ্যানুয়াল অ্যানুয়াল প্রফিট। প্রফিট। এখন প্রফিট বের করব। শুনেন, প্রফিট বের করতে তো আমাদের একটা ইও আছে। ধরেন আছে না, ওই যে পরিচালন খরচ আছে না, আরো কিছু খরচ আছে। হুম। মূলতই ধরেন 3 লাখ। 3 লাখে কি লাভ হয়েছে? আচ্ছা আরো কিছু খরচ আছে, যেমন ফিক্সড কস্ট এখানে আছে। ফিক্সড কস্টটা কিরকম? যেই অফিসে বসে বিক্রি করতেছেন আসলে সেই অফিসের কি ভাড়া টাকা নাই? হুম। সেই ভাড়া অফিসের কি টাকা বিদ্যুৎ আছে। বিল নেই?
হুম মানে এরকম বিল ভাবে আছে এই অফিসিয়াল ধরেন আরো ফিক্সড কস্ট আছে 2 লাখ। কত লাখ টাকা ফিক্সড কস্ট আছে বলেন? 2 লাখ। তাহলে আমাদের এই টাকাটা বের করতে হবে। এবার দেখেন তাহলে প্রফিটের সূত্রটা একটু ফলো করেন সবাই। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট। বলেন মাইনাস সেলস ফিক্সড মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস। ফিক্সড কস্ট, সেলস মাইনাস এক কথায় ভেরিয়েবল বোঝেন, কস্ট। বিক্রয়ের টাকা থেকে আমার যে কটা খরচ আছে খরচ টাকা বাদ দিলেই তো আমাদের লাভ থাকে, লাভের অংশ থাকে, প্রফিট থাকে নাকি? জি। যেটা আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ভাষায় মানে ইনকাম স্টেটমেন্টের ভাষায় বলে থাকি আমরা নিট প্রফিট। কি বলি বলেন? নিট প্রফিট। নিট প্রফিটও কিন্তু আমরা একই কাজ করি। সেলস থেকে মানে আয় থেকে আমাদের যত খরচ আছে সেই খরচটা কি করি? বাদ দিই। তাহলে নেই এখানে খরচ কয় প্রকারে আছে? 2 প্রকার। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড একটা কস্ট। হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে অপরিবর্তনশীল ব্যয়, যেটা আর কি ফিক্সড। ঠিক আছে, এখন দেখেন সেলস সেলস হয়েছে 8 লাখ। সেলস হয়েছে কত টাকা? 8 লাখ টাকা। না বোঝার কিছু নাই, কারণ দেখেন 80,000 পণ্য, 10 টাকা করে পণ্য বিক্রি করলে এখানে 8 লাখ হচ্ছে সেলস। ঠিক আছে, এবার হচ্ছে ভেরিয়েবল কস্ট। বলেন ভেরিয়েবল কস্ট, উপরে বলেই ভেরিয়েবল দিয়েছে কস্ট দেখেন এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত টাকা করে? 6 টাকা। 6 টাকা। মানে একটা পণ্যের প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 6 টাকা। একটা পণ্যের জন্য পরিবর্তনশীল ব্যয় কত টাকা বলেন? 6 টাকা। 6 টাকা। 80,000 পণ্য বিক্রি করছেন, 80,000-এর জন্য 80,000 পণ্যের জন্য আপনার পরিবর্তনশীল ব্যয় হয়েছে, দেখেন একটু, এই 4,80,000 টাকা। এটা গুণ দেন, 80,000 গুণ 6 কত টাকা পরিবর্তনশীল ব্যয় বলেন? 4,80,000 টাকা। আশাবাদী বুঝতে পারছেন? জি। এরপর লাভ হোক বা লস হোক ফিক্সড কস্ট 2 লাখ টাকা দেওয়া আছে। যে ভাড়া টাকা ধরেন 2 লাখ টাকা, ভাড়া টাকা তো দিতেই হবে। তাহলে আপনার খরচ হয় কত? দেখেন 4 লাখ আর 2 লাখ হয় কত? 6 লাখ। 6,80,000 টাকা আপনার খরচ হয়। কত টাকা খরচ হয়েছে বলেন? 6,80,000। 6,80,000। 8 লাখ টাকা থেকে যদি আপনি 6,80,000 টাকা বাদ দেন, 6 লাখ, হ্যাঁ, তারপর থাকে আপনার 1,20,000 টাকা। 1,20,000 টাকা আপনার প্রফিট। 1,20,000 টাকা কি? এটা কি বুঝছেন সবাই? প্রফিট। জি। আচ্ছা, সূত্রটা একটু মুখস্থ করেন। প্রফিট ইকুয়াল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। প্রফিট ইকুয়াল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। বুঝতে পারছেন কি সবাই? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট। আচ্ছা, এবার দেখেন ই নাম্বারে আমাদের কি বলা আছে? ই নাম্বারে ভেরিয়েবল কস্ট রেশিও। বলেন কি বলছে বলেন? ভেরিয়েবল কস্ট। আচ্ছা দেখেন, আমি একটা সূত্র বলছিলাম এই যে এখানে, এখানে যদি বলছি এই যে এক্স এর মান আছে ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে এই উপরে হবে ভেরিয়েবল কস্ট ভাগ সেলস ইনটু 100। কি বলছে? ভেরিয়েবল কস্ট রেশিও চাইছে। তাহলে সূত্র হবে কি বলেন? ভেরিয়েবল কস্ট বাই সেলস ইনটু 100। মনে আছে সকলের? আচ্ছা, এই দেখেন ভেরিয়েবল কস্ট রেশিও মানে ভিসি রেশিও, এটা সূত্র হচ্ছে উপরে হচ্ছে ভেরিয়েবল কস্ট বাই হচ্ছে সেলস ইনটু কি 100 ইনটু কি বলেন? এখন এখানে কথা আছে, আমরা একক দিয়েও করতে পারি, টাকা দিয়েও করতে পারি। দেখেন ভেরিয়েবল কস্ট আমরা কিছুক্ষণ আগে বাইর করছি 4,40,000 টাকা, মনে আছে সকলের? জি স্যার। আচ্ছা, এই এই আপনি কি কি বলছি, এই মোট টাকা দিয়ে বাই করতে পারেন আর এককের টাকা দিয়ে বাই করতে পারেন। এককের টাকা হইলে 6 টাকা। ভেরিয়েবল কস্ট কত টাকা মনে আছে সকলের? 6 টাকা। 6 টাকা। 6 টাকা। সেলস প্রাইস আছে কত? 10 টাকা। সেলস প্রাইস কত টাকা? তাহলে 6/10 ইন্টু 100 ইকুয়াল 60%। কত পার্সেন্ট বলেন? 60%। ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট? 60%। 60%। বিষয়টা কি বুঝছেন সবাই? জি। একটু কথা বলে ভালো হইতো। জি। জি। আচ্ছা, আমি আপনাকে একটু কথা বলছিলাম যে ভেরিয়েবল কস্ট আর সরি ভেরিয়েবল রেশিও আর সিএম রেশিও এটা কি একই কথা? মানে সরি, একই কথা না, একে আরেকটার পরিপূরক। একটা আরেকটা কি বলেন? পরিপূরক। আচ্ছা দেখেন, এই ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট? 60%। তাহলে সিএম মানে ভেরিয়েবল কস্ট রেশিও 60%, তাহলে সিএম মানে বা পিবি রেশিও হবে 40%। না বোঝার কিছু নাই, কারণ দুইটা মিললে 100%। বলেন কি, দুইটা মিললে কত টোটাল পার্সেন্ট? 100%। দুইটা মিললে টোটাল 100%। 100%। একটা যদি হয় 60% আর একটা হইবে বলেন? 40%। তাহলে আমি যে একটা এখানে যদি সূত্র হয়। লিখছি, আমি এই সূত্রটা স্যার আপনাদের একটু অন্যভাবে করাই। এখানে হুম। পিভি রেশিও ইকুয়াল
কি বলতে পারি বলেন? 100%, 100% মাইনাস 100% মাইনাস কি উপরেটা কি বের করছিলাম বলেন তো একটু? বিসি রেশিও। ভিসি রেশিও, ভিসি আর এ টিআইও। এটা কি বুঝতে পারছেন? জি। এখন দেখেন আমি যদি এখানে 100% দিয়ে মাইনাস করে দেই কত পার্সেন্ট, 60%, তাহলে আমাদের বের হয় কত? 40%। 40%। 40%। আশাবাদী সকলে বুঝতে পারছেন? জি। এই সূত্র দিয়েও প্রয়োগ করা যায়, তবে আমি একটা দিয়ে করছি, এটা দিয়ে একটু বুঝিয়ে দেই। এখন আমি বলছি কি পিবি রেশিও অথবা সিএম রেশিও একই কথা। পিবি রেশিও আর সিএম রেশিও কি? কথা বলবেন প্লিজ। সেম। সেম কথা। এখন সিএম রেশিও এইটার পূর্ণরূপ মূলত এখানে লিখে দিচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন। সিএম রেশিও, মার্জিন। সিএম রেশিও মানে কি? কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। এখন সিএম এই সূত্রটা বলছি যে যে যত রেশিওর সূত্রই বলুক, আপনার এই প্রথম অংশ নেবেন সিএম। এই দেখেন কন্ট্রিবিউশন মার্জিন সিএম বা সেলস ইনটু 100। কি বলছি? কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস ইনটু। 200। এখন কন্ট্রিবিউশন মার্জিন এর একটা সূত্র আছে, এসপি মাইনাস মানে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। এক কথা যে লাভের অংশটুকু বলছিলাম, দেখেন সেলস প্রাইস ছিল 10 টাকা, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট হচ্ছে কত টাকা 6 টাকা। বলেন? 6 টাকা। তাহলে থাকে কত টাকা আমাদের? 4 টাকা। এই 4 টাকা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই 4 টাকা কি বলে? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই 10 মাইনাস 6 ইন্টু 10 মানে বাই 10, কারণ এই সেলস 10 টাকা করে। সেলস কত টাকা? 10 টাকা আবার করে। এসপিও কিন্তু 10 টাকাই, একই কথা কিন্তু। তাহলে এসপি সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, তারপরে এই যে 10 টাকা মাইনাস 6 টাকা বাই 10 ইন্টু 100, এটাতে হয় 40%। কি হয় বলেন? 40%। 40%। বুঝছেন কি? জি। আর এই সূত্রটা অবলম্বন করতে পারেন, যার যেটা মনে ভালো হয় সে সেটাই করবেন, ঠিক আছে? এরপরে জিতে জিতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, ওই একই কথা কিন্তু। তাহলে উপরে পাবে কি বিইপি মানে ব্রেক ইভেন্ট আর বাই সেলস ইনটু 100, নাকি? এই দেখেন আমি যাচ্ছি, কত নাম্বার ছিল এটা? ডি ডি। ডি না ই। ই। জি জি। ই না এ। জি। দেখেন এই জি নাম্বারে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, তাহলে বলবেন বিইপি সেলস বাই সেলস সেলস ইনটু বাই 100। সেলস। এক কথায় বিইপি ভাগ সেলস ইনটু 100। ক্লিয়ার সকলে? জি। আচ্ছা এই বিইপি সেলস কিন্তু আমরা বের করছিলাম 5 লাখ। উপরে যাবো, দেখান লাগবে? না পারছে। বিইপি সেলস কত আছে বলেন? 5 লাখ। সেলস কত? 8 লাখ। সেলস কত? 8 লাখ। 8 লাখ। ইনটু 100, তাহলে ইকুয়াল বের হয় 62%। কত বের হয় বলেন? 62%। 62.5%। 62.5%। এখন এই বিইপি রেশিও আর আচ্ছা পরের প্রশ্নটা বলছে মার্জিনাল অফ সেফটি রেশিও মানে এমএস রেশিও, ঠিক আছে? এখানে আছে রেশিও। তাহলে এই বিইপি রেশিও আর এমএস রেশিও একটার আরেকটার পরিপূরক। বলেন ব্রেক ইভেন রেশিও, বিইপি রেশিও আর মার্জিনাল সেফটি রেশিও কি একটা আরেকটার পরিপূরক। পরিপূরক। দেখেন এই ব্রেক ইভেন রেশিওতে বাইরে ছিল 62%। 100% থেকে 62% মাইনাস দিলে যেটা থাকে সেটাই হচ্ছে মার্জিনাল সেফটি রেশিও, মানে 37.5%ই থাকে। বুঝছেন কি আপনারা? সবাই কি বুঝছেন? জি। আর যদি এই সূত্র দিয়েও করতে চান যে মার্জিনাল সেফটি রেশিও, তাহলে মার্জিনাল অফ সেফটি ভাগ সেলস ইনটু 100। তাহলে মার্জিনাল অফ সেফটি ছিল 3 লাখ, ভাগ দেবেন সেলস 8 লাখ ইনটু 100 ইকুয়াল হয় 37.5%। এই সূত্রটা দ্বারা আপনারা করতে পারেন। না হলে 100% থেকে আপনারা এই 62% মাইনাস করবেন, তাহলে আপনার বাইরে যাবে এই কি মার্জিনাল অফ সেফটি রেশিও। আশাবাদী বোঝার কথা। অনেক সময় তো বিইপি রেশিও থাকে না, তাও তো এইটাই করা লাগবে। হুম, কোনো সমস্যা নেই। আমি তো দুইটা কথাই বললাম
যে আপনি এই দুইটাই অবলম্বন করতে পারেন, যেটা থাকবে সেটা দিয়ে করবেন, যে মার্জিনাল অফ সেফটি রেশিও ভাগ সেলস ইনটু 100। এই যে এই 100 রেশিওর সূত্র কিন্তু আমি একটা শিখেছি, একটা, এই যে এইটা একটা বলছিলাম, এই যে এই, তাহলে এক্স রেশিও, এই এক্স এর মান যেটা দেওয়া থাকবে সেটাই আবার এখানে বসাইবেন। এই জন্য মার্জিন অফ সেফটি রেশিও, তাহলে এখানে বসাবেন মার্জিনাল অফ সেফটি ভাগ সেলস ইনটু 100। পিবি রেশিও, তাহলে উপরে বসাবেন পিবি ভাগ সেলস ইনটু 100। মনে থাকবে? জি আচ্ছা, ক্লাসটা এখনই কাইটে যাবে, সাথে সাথে আপনারা জয়েন নিয়ে নিন, ঠিক আছে? ওকে আচ্ছা, এরপরে এফ এ বলবে প্রফিট রেশিও। প্রফিট রেশিওর সূত্র হচ্ছে প্রফিট ভাগ সেলস ইনটু 100। প্রফিট রেশিওর সূত্র কি বলেন? প্রফিট বাই সেলস ইনটু 100। দেখেন প্রফিট কত, 1,20,000 টাকা আপনারা বের করছিলেন উপরে, বের করছিলাম না? এফ পর্যন্ত, এফ মনে হয়, এফ এফ এফ। প্রফিট আচ্ছা রেশিও। দেখেন এই এফ এ কে বলছিল, দেখেন প্রফিট রেশিও। এফ এ কি বের করতে বলছে? প্রফিট প্রফিট রেশিও। রেশিও। এই রেশিওর সূত্র আমি আবার বললাম, এই যে প্রফিট রেশিও, তাহলে প্রফিট ভাগ সেলস ইনটু 100। আশাবাদী মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রফিট রেশিও সূত্র প্রফিট ভাগ সেলস ইনটু 100। 100 দেখেন এখানে ছিল কি মার্জিনাল সেফটি রেশিও, তাহলে সূত্র হবে মার্জিনাল সেফটি ভাগ সেলস ইনটু 100। সেলস ইনটু 100, ঠিক আছে, মানে সব সকলে একটু সেলস দেখবেন। সেমই থাকবে। এবার ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, তাহলে উপরে দিয়ে নেবেন ব্রেক ইভেন, মানে এখানে হবে মূলত ব্রেক ইভেন সেলস রেশিও। হ্যাঁ, এখানে সূত্র হচ্ছে মূলত অঙ্ক করতে হচ্ছে ব্রেক ইভেন সেলস রেশিও। এস তাহলে সূত্র হবে কি ব্রেক ইভেন সেলস বাই 100 বাই সেলস ইনটু 100। আবার এখানে দেখেন সিএম রেশিও, তাহলে উপরে হবে সিএম ভাগ সেলস ইনটু 100। ভাগ সেলস সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন, সিএম মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন। তার কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস ইনটু 100। দেখেন এই সূত্রটা কিন্তু কম আসে নাই, অনেকবার ব্যবহার করছি। ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে সূত্র কি লিখবেন? ভেরিয়েবল কস্ট বাই সেলস ইনটু 100। ইনটু 100। সেলস সকলে ফিক্সড থাকবে ওই জায়গায়। ঠিক আছে, আশাবাদী সকলের বোঝার কথা যারা আছেন। ক্লিয়ার। তাহলে এইটা দ্বারা একটা না একটা প্রশ্ন পাইবেনই আপনারা, যে কোনো প্রশ্নই পান, রেশিও দিয়ে একটা প্রশ্ন পাবেন, ঠিক আছে? হুম। এবার আছে টার্গেট সেলস। তাহলে একটু টার্গেট সেলস এর আমরা প্রশ্ন যাই। এখন আমরা কি জি পর্যন্ত করে আসছিলাম আমিনুল ভাই? না, এই এফ এফ করছি আমরা, এফ করছি, তারপর এটা এটাতে কেমন, এটা তো উল্টা পাল্টা দাইতেছে। আচ্ছা, প্রশ্নের সাথে একই উত্তর মিলতেছে না তাই? না মানে সিরিয়াল মিলতে আছে না। আমরা এফ নাম্বার করছি না প্রফিট রেশিও, কিন্তু এটা দেখে আই। এই তারপর নিচে যান, একবার নিচে গেলে একবার দেখতে পারবো মানে সিরিয়াল আচ্ছা, আছে নাকি। সিএম রেশিও তো করছি নাকি, হ্যাঁ অ্যানুয়াল করছি, প্রফিট ব্রেক করছি, ইভেন পয়েন্ট রেশিও ভেরিয়েবল কস্ট রেশিও করাটাই করছি, করছি, সিএম রেশিও সব করছি, করছি। এগুলো করা হয়েছে নাকি? প্রফিট রেশিও পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, এখানে হ্যাঁ, একটু তাকান, সেলস রিকোয়ার্ড টু আর্ন আ প্রফিট অফ টাকা 40,000, এখানে টার্গেট দিয়ে 40,000 দিছে। হবে মনে হয় আর কি। হ্যাঁ, কমা এক আছে। কথা হয়েছে, আমরা যদি 40,000 টাকা আর্ন করতে চাই, তাহলে হয়তো আমরা বের করতে বলবো আমরা কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে, ঠিক আছে? টার্গেট টার্গেট সেলস, টার্গেট দিয়ে দিছে, এনে বলে তাহলে দেবে আমরা কি টার্গেট। পরিমাণ পণ্য বের করব, মানে কি পরিমাণ পণ্য আমরা বিক্রি করব, কত ইউনিট পণ্য, কথা বলেন, বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। বুঝতে পারছেন? Yes. এখানে 40,000 না 4 লাখ। দেখেন টার্গেট সেলস এর সূত্র হচ্ছে ফিক্সড কস্ট। Unit to shift. Fixed cost. ফিক্সড কস্ট কোনো পরিবর্তন হবে? না, সেম। এর সাথে যুক্ত হবে টার্গেট প্রফিট। তাহলে আমরা 4 লাখ। টার্গেট প্রফিট নিয়েছি 4 লাখ। টার্গেট প্রফিট নিয়েছি কত লাখ বলেন? 4 লাখ তো হয় না, 4 লাখ। মানে তো 40,000-ই হয়েছে। হ্যাঁ বলেন। 4 লাখ না, তো 40,000-ই হয়েছে, শূন্য তো আর একটা লাগবে। ও 40,000, তাহলে 40,000ই স্যার। 2 লাখ। হ্যাঁ তো মেরে এই তো। একটু দেখেন দিই। এটা 2 লাখ না? 2 লক্ষ প্লাস 40,000 ভাগ 4 বাক ইনটু 4। 100, হ্যাঁ 40,000 এই বেটা। 40,000। আচ্ছা ঠিক আছে, তাহলে ফিক্সড কস্ট কত? 2 লাখ। ফিক্সড কস্ট কত বলেন? 2 লাখ। এটার সাথে টার্গেট প্রফিট যুক্ত দেবেন। টার্গেট প্রফিট বলছে 40,000,
ঠিক আছে, তাহলে হয় মানে আমাদের এখানে টাকা খরচ হয় কত বলেন? 2,40,000। 40,000। ভাগ দেবেন এই যে নিচে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। কন্ট্রিবিউশন মার্জিন 4। দেখেন এই এই এটা হচ্ছে মূলত কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র, সেলস এসপি, সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে এই সেলস প্রাইস হচ্ছে 10 টাকা মাইনাস টাকা ভেরিয়েবল কস্ট 6 টাকা। এটা মাইনাস দিলে থাকে 4 টাকা, এটাকে বলে মার্জিনাল অফ সেফটি। মানে ঠিক আছে, যাই হোক, এই উপরের এটা যদি ভাগ করি তাহলে আমাদের থাকে 60,000 ইউনিট। 60,000 ইউনিট পণ্য বিক্রি করলে 60,000 ইউনিট পণ্য বিক্রি করলে আমরা 40,000 টাকা লাভ করতে পারবো। কি বলছি? 60,000 পণ্য বিক্রি করলে আমরা 40,000 টাকা লাভ করতে পারবো। 40,000 টাকা 40,000 লাভ লাভ করতে করতে পারবো। পারবে। এখন কারণ কি একটু আপনারা বোঝেন। আমরা বিইপি ইউনিট বাই করছিলাম, মানে যেখানে ব্রেক ইভেন পয়েন্ট 50,000 পণ্য বিক্রি করলে আমাদের লাভ লস কিছুই হবে না, নাকি? মনে আছে না? জি স্যার। এরপরে আরো আমাদের 10,000 পণ্য ইউনিট বিক্রি করলে আমাদের 40,000 টাকা লাভ হবে। ক্লিয়ার? এক কথা, 60,000 ইউনিট পণ্য বিক্রি করলে আমাদের লাভ হবে কত টাকা? 10,000 40,000 স্যার। 40,000 টাকা। বুঝছেন সবাই? জি স্যার। এখন এইটার টাকা বের করবেন। দেখেন, টার্গেট সেলস ইন টাকা, মানে আমাদের এটার টাকা বের করব। তাহলে সূত্র হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস টার্গেট প্রফিট ভাগ পিবি রেশিও। ভাগ বলেন কি? পিভি। রেশিও। আচ্ছা, তাহলে উপরেটা তো পাইছেন 2 লাখ জি স্যার। প্লাস কত বলেন? 4 লাখ 40,000 নাকি? 40,000 40,000। আর ভাগ দিব পিবি রেশিও হচ্ছে 40% মনে হয়। 2,40,000 ভাগ হইছে যে 40%। 40% মানে 0.40 0.40 ইন্টু 100, আচ্ছা 6 লাখ। ইন্টু তাহলে এই 100 60,000 ছাড়াই ইউনিট, 6 লাখ। 60,000 ইউনিট পণ্যের দাম হবে 6 লাখ টাকা। 60,000 ইউনিট পণ্যের দাম হবে কত টাকা? 6 লাখ টাকা। এটা হচ্ছে টার্গেট সেলস। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। শোনেন, বুঝতে পারছি, এটা আসলে সবাই বুঝছেন, কিন্তু করতে হবে, বুঝছেন? না করলে মন থাকবে না। এই অধ্যায়টা আসলে সবই সূত্রের। এখানে কোনো মানে বুঝাবো কি, এগুলো বুঝা বুঝা সূত্র বেশি বেশি করতে হবে। দেখেন, আপনাদের অন্তত পক্ষে 2টা বা 3টা সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা। যেমন এই রেশিও সূত্রটা মুখস্থ সকলের হয়ে যাওয়ার কথা, হয়েছে না? যে রেশিওই থাক, যে রেশিওই থাক, সেটা উপরে একবার বসাবেন, নিচে সেলস ইনটু 100। ক্লিয়ার? এটা পারবো। এরপরে এইখানে দেখেন ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্সড কস্ট মাইনাস কি এটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন, এসপি মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস প্রাইস মাইনাস ফিক্সড ভেরিয়েবল কস্ট, সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। অন্ততপক্ষে 2-3টা সূত্র যদি মুখস্থ হয় তাহলেও ভালো। এরপরে আপনারা এটা দেখে দেখে করলেন 2-3 বার, ঠিক আছে? জি। এখন ধরেন এরকম আমরা আরো 5-10টা অঙ্ক করাবো, তাহলে এই অধ্যায়টাও শেষ হবে। এখন কথা হচ্ছে এদের মনে থাকবে না সূত্রের কারণে। অন্যান্য অধ্যায় তো ধরেন বুঝানো যায়, এই অধ্যায়টাও মোটামুটি বুঝতে পারলে পারবেন। তাহলে সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে সকলকেই। আজকের মতো আর কোনো অঙ্ক উঠাইনি, বুঝছেন? ঠিক আছে। কি জানি 2টা পায় না, উপরের 2টা উপরে পরের 2টা জন্য। পাই নাই মনে হয়। জাহিদ ভাই, জাহিদ ভাই আছেন লাইনে? আমি আছি, আমাকে সাইফুল ভাই, আমিও পাই নাই। সাইফুল ভাই গেছি। আচ্ছা, ধরেন যদি না পান তাহলে আমি বলতেছি। দেখেন, আপনার পান নাই কত নাম্বার? 1-2? সাইফুল ভাই, ওই ওই সেটা মনে হয় পাই নাই। আমি সাইফুল, কোন সাইফুল? বিএফএ গুলো পাইছি। সাইফুল কোন সাইফুল, আমি এবার একটু পরিচয় দে তোর। সাইফুল কোন সাইফুল না? বন্ধু। আমাকে সাইফুল, আমাকে সাইফুল বন্ধু। কি খবর? আলহামদুলিল্লাহ। চলো। আমি তো কই কণ্ঠ চেনা চেনা লাগে, এবার নাম সাইফুল। এই রাঙ্গা সাইফুল মায়া আমার, একজনই, নাম্বার 1 রাঙ্গা সাইফুল। মায়া, রাঙ্গা সাইফুল। দেখ, নতুন নাম পাইলাম আমরাও। কইছো গারে? রাঙ্গা সাইফুল নাকি জাহিদ ভাই? হুম, ঠিক আছে। যাই চেক না, করে আমি নিস ঢুকছি। হ্যাঁ, টাইমিং নাম্বার। করে নিক নেমে দিয়ে দেখেন। আচ্ছা শোনেন, এখন এখন এরা প্রথম 2টা। কার জন্য বলবো? প্রথম থেকে শুরু করি। দেখেন, এখানে প্রথম হচ্ছে বিইপি সেলস ইন ইউনিট।
ব্রেক ইভেন বিন্দু। এক কথায় ব্রেক ইভেন বিন্দু বলতে আমরা বুঝি যে এই বিন্দুতে লাভ লস কিছুই হবে না। মনে থাকবে, যে এই বিন্দুতে লাভ লস কিছুই হয় না। দেখেন এখানে একটু বলি, অ্যানুয়াল সেলস ৮০,০০০ পণ্য, ৮০,০০০ ইউনিট, 10 টাকা করে, একটা পণ্যের দাম 10 টাকা, তাহলে ৮০,০০০ পণ্য আপনি বিক্রি করছেন 8 লাখ টাকায়। এরপরে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, একটা পণ্যের জন্য মানে কি পরিবর্তনশীল ব্যয় হয় 6 6 টাকা। টাকা। পরিবর্তনশীল ব্যয় হয় কত টাকা বলেন? 6 টাকা। 6 6 টাকা। টাকা। এখন এই বললাম কি 10 টাকা করে বিক্রি করেন, তো কি আপনার কি 10 টাকায় কি লাভ হয়? না। না। না, 6 টাকা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে এরপরে আবার এই ফিক্সড কস্ট তো আছে নাকি? এখন 2 লাখ। ফিক্সড কস্ট সম্পূর্ণটা দেওয়া আছে, ফিক্সড কস্ট পুরো হচ্ছে 2 লাখ টাকা ব্যয় হয়। এখন আমাদেরকে বলছে ব্রেক ইভেন বিন্দু বের করতে, যেই পরিমাণ বিন্দুতে লাভ লস কিছুই হবে না, লাভও হবে না, লস হবে না। কি পরিমাণ পণ্য আচ্ছা। বিক্রি করলে, এই ৮০,০০০ পণ্য তো বিক্রি করছে, কিন্তু এর ভিতরে কি পরিমাণ পণ্য বিক্রি করলে আমাদের লাভ লস কিছুই হবে না। তাহলে এর সূত্রটা হচ্ছে হবে না। ব্রেক ইভেন ইউনিটের ফিক্সড কস্ট, এসপি ফিক্সড কস্ট মাইনাস এসপি মাইনাস ভিসি। এসপি তে হচ্ছে সেলস প্রাইস, ভিতে প্রাইস হচ্ছে আর মাইনাস ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট। কস্ট। দেখেন সেলস প্রাইস 10 টাকা, ভেরিয়েবল কস্ট কত বলেন? 6 টাকা। 6 টাকা। আচ্ছা আপনারা একটু বলেন, আমি স্বাভাবিক বলি, একটা পণ্য আপনি বিক্রি করেন 10 টাকা, কিন্তু এইটার প্রতি আপনার পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আসলে আপনার বোঝার কথা। তাহলে আপনাদের অবশিষ্ট থাকে 4 টাকা। এই 4 টাকা 4 মূলত টাকা। কি, লাভ না লস? কথা বলবেন প্লিজ। 4 টাকা লাভ। 4 টাকা থাকে মূলত আমাদের লাভ। কিন্তু কিভাবে লাভ হয় বলেন? এখন এতে কি আছে না, যে কি বলে ফিক্সড কস্ট এই 4 টাকার ভিতরে আছে না? হুম। কথা বলেন, এই 4 টাকার ভিতর কি কি আছে? ফিক্সড কস্টও ফিক্সড কস্ট। আছে। তাহলে ফিক্সড কস্টটা বাদ হইলে আমাদের লাভ হইতো নাকি? তাহলে হ্যাঁ। এই 4 টাকা দিয়া, এই 4 টাকা আমরা এই 4 টাকা দিয়ে আমরা ফিক্সড কস্টে ভাগ করব, তাহলে থাকে আমাদের 50,000। এই 50,000 ইউনিট পণ্য, 50,000 ইউনিট পণ্য বিক্রি করলে আমাদের লাভ লস কিছুই হবে না। হবে না। বুঝছেন? হুম। এরপর বের করতে বলছে ব্রেক ইভেন সেলস ইন টাকা। এখন আমাদের 5 লাখ পণ্য বিক্রি করলে লাভ লস হবে না, তাহলে কয় লাখ টাকার পণ্য বিক্রি করলে লাভ লস কিছুই হবে না? একটা পণ্য বিক্রি করেন কয় টাকায়? 10 কত টাকা। বলেন? 10 টাকা করে। তাহলে 50,000 পণ্য বিক্রি করবেন কয় টাকায়? 5 লাখ টাকায়। 50,000 গুণ 5 10, লাখ। 5 লাখ বুঝছেন? টাকা কিন্তু এই একটা। 50,000 ইন্টু 10, বুঝছেন সাইফুল ভাই? হ্যাঁ। আবার দেখেন এই যে বিইপি ইউনিট ইন সেলস প্রাইস, তাহলে বিইপি ইউনিট উপরে হচ্ছে 50,000 টাকা, সেলস প্রাইস একটা পণ্যের সেলস প্রাইস হচ্ছে 10 টাকা করে, তাহলে ব্রেক ইভেন সেলস হয় কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকার পণ্য বিক্রি করলে লাভ লস কিছুই হবে না। আর উপরে আমরা বলতে পারি 50,000 পণ্য বিক্রি করলে আমাদের লাভ লস কিছুই হবে না। হবে না। বুঝছেন? জি স্যার। এরপরে বের করতে বলছে মার্জিনাল অফ সেফটি ইন টাকা। তাহলে মার্জিনাল অফ সেফটি ইন টাকা, এটার ওই যে 4 টাকার একটা হিসাব করছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ। ঠিক ওইটাই, কিন্তু আপনার টাকা হিসাব করেন। আপনারা 8 লাখ টাকার পণ্য বিক্রি করছেন, কয় লাখ টাকার? 8 লাখ টাকা। আচ্ছা, কত পরিমাণ পণ্য বিক্রি করলে আপনাদের লাভ লস কিছুই হবে না? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। 50,000 এলে 5 লাখ টাকা। আচ্ছা, 5 লাখ টাকা পণ্য বিক্রি করলে লাভ লস কিছুই হবে না। হবে না। তাহলে কত পণ্য বিক্রি করলে আপনার লাভ হইবে, সে ওই লাভের পরিমাণটাকে বলা হয় মার্জিনাল সেফটি। আবার বললাম, কত পরিমাণ বিক্রি করলে আপনার কি হইবে, লাভ হবে, লাভ হইবে। ওইটাই কি মার্জিনাল সেফটি। দেখেন এই 8 লাখ টাকার পণ্য, 8 লাখ টাকার পণ্য বিক্রি করছি, যার ভেতরে 5 লাখ টাকার ভেতরে আমাদের লাভ লস কিছুই হয় নাই। নাই। এরপরে বাদ বাকি লাভ হইবে 3 লাখ টাকার উপরে। লাভ হইবে কিসের উপরে? এই 3 লাখ টাকা বিক্রি করলে আর কি মানে লাভ হইবে আমাদের? আমাদের এই 3 লাখ টাকা লাভ হইবে। বুঝছেন? 3 লাখ টাকা কি যে লাভ হয়েছে এমনটা না, এর মধ্যে আবার না কস্ট আছে না? আলাদা আর খরচ আছে। হ্যাঁ। ঠিক আছে? আশাবাদী বোঝার কথা জাহিদ ভাই। জি স্যার। হ্যাঁ। সজীব ভাই কি এখনো আছেন? না, বাইরে এসে।
সজীব গোলুমুলু গেছে। আচ্ছা সমস্যা নাই। দেখেন এরপরে ডিতে কি বলছে দেখেন, অ্যানুয়াল প্রফিট। অ্যানুয়াল প্রফিট বলতে কি বুঝেন? বাৎসরিক লাভ। বার্ষিক লাভ। এখন খরচ হয়েছে কয়টা বলেন তো? দুইটা। খরচ হচ্ছে দুইটা, কি কি বলেন? ভেরিয়েবল কস্ট আর ভেরিয়েবল হচ্ছে আর ফিক্সড। ফিক্সড ফিক্সড কস্ট। কস্ট। আচ্ছা সেলস হচ্ছে কয় লাখ? সেটা হচ্ছে 8 লাখ টাকা। এই 8 8 লাখ লাখ। টাকা দিয়া ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বাদ দিলে যেটা থাকে সেটাই কি আমাদের প্রফিট। অ্যানুয়াল প্রফিট। প্রফিট। দেখেন পণ্য বিক্রি করছি 8 লাখ, যার ভেতরে ভেরিয়েবল কস্ট হচ্ছে 4,80,000। এখন 4,80,000 অনেকেই বোঝেন নাই। দেখেন, এটা ধরছি পণ্য এর উপর বিক্রি আমরা। করছেন 80,000, হুম, একটা পণ্যের জন্য ভেরিয়েবল কস্ট হয় 6 টাকা, এটা তাহলে হবে 80,000 পণ্যের জন্য ভেরিয়েবল কস্ট হয় 4,80,000 টাকা। 48, ঠিক আছে। বুঝছেন? ফিক্সড কস্ট তো হ্যাঁ। ফিক্সড খরচ হয় 2 লাখ টাকা। তাহলে এই 2 দুইটা লাখ টাকা খরচ বাদ দিলে হয় লাভ। এই দুইটা খরচ বাদ দিলে কি হয় বলেন? লাভ। লাভ লাভ। হয় 1,20,000 টাকা। লাভ হয় কত টাকা? 20,000 টাকা। 1,20,000। বুঝছেন জাহিদ ভাই? হুম। যাই এবারে তো ঘুম মানে হয় সকলে নাকি? পাওয়ার কথা। আরে না, কি বলে? বাদ বাকি গুলো পাইছিলেন না জাহিদ ভাই? ভাই 60%, 40% এগুলো পাইছিলাম। আচ্ছা ভেরিয়েবল আচ্ছা, কস্ট। তাহলে তো পাইছেনি। অঙ্কগুলো বুঝতে হলে সূত্র মাথায় রাখতে হবে আর করা লাগবে। করতে আর হইবে আর সূত্রগুলো সহজ সহজ সূত্র, কিন্তু কত হলো যে ওই যে অনেকগুলো দিয়ে পেঁচে গেলাই। এখন বোঝা হ্যাঁ, লাগবে কোনটা কোন মান কোন সময় লাগবে, এই অনুযায়ী কাজ করতে হবে। ধরেন একই প্রশ্নের ধরেন এই প্রফিটের সূত্র আছে 4টা বা 5টা, কিন্তু এতে বুঝতে হবে মান যেটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে সূত্র কোনটা হবে। এই এখন 10টা বা 15টা সূত্র মুখস্থ হইলে হয়ে যায়, কিন্তু মুখস্থ আসলে হয় না, মুখস্থ করতে হয় করতে করতে। বুঝছেন? সমস্যা নেই, ইনশাল্লাহ জি পারবো স্যার। আমরা। যতটুকু পারেন আসলে নিজে করার মতো চেষ্টা করবেন। এই সূত্রগুলো স্ক্রিনশট